আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা পাসপোর্টের একটি স্ট্যাটাস অ্যাপ্রুভড সম্পর্কে জানবো, যে আসলে অ্যাপ্রুভ বলতে কি বোঝায় বা অ্যাপ্রুভের পূর্ণাঙ্গ মিনিংস, এরপরে কি হতে পারে, আর কোনো সমস্যা আছে কিনা, এই বিষয়গুলো আমরা জানবো। তো অ্যাপ্রুভ হচ্ছে পাসপোর্টের একটা মধ্যবর্তী স্ট্যাটাস। আমরা পাসপোর্টের শুরু থেকেই আপনার অনেকগুলো স্ট্যাটাস হয়ে থাকে। একদম সর্বপ্রথম হচ্ছে এনরোলমেন্ট, তারপর থেকে ধীরে ধীরে অনেকগুলো স্ট্যাটাসে হয়ে থাকে এই পাসপোর্টে। তো অ্যাপ্রুভ হচ্ছে আপনি যখন আপনার পাসপোর্টটি আবেদনটি জমা দিয়ে আসবেন, ফিঙ্গার দিয়ে আসবেন, ছবি তুলে আসবেন, তখন আপনার পাসপোর্টটি এনরোল করা হবে। এনরোল করার পর আপনার এই তথ্যগুলো, যেগুলো আপনার কাগজপত্রগুলো জমা দিয়েছেন, তথ্যগুলো দিয়েছেন, সবগুলো আপনার যাচাই করা হবে। আপনার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে কিনা এই তথ্যগুলো দেখা হবে। আপনার ছবির সাথে সব কিছু, আইডি কার্ডের সাথে অ্যাকুরেট আছে কিনা, এই তথ্যগুলো দেখা হবে। দেখা হওয়ার পর তারা যখন দেখবে যে না, আপনার তথ্যগুলো এ টু জেড সব কিছুই আপনার আইডি কার্ডের সাথে মিল আছে, আপনার বাবা মার নামের সাথে মিল আছে, সব কিছু অ্যাকুরেট আছে, কোনো ধরনের সমস্যা নেই, তখন আপনার যে লোকাল পাসপোর্ট অফিস, অর্থাৎ যেখানে আপনার পাসপোর্টটি জমা দিয়েছেন, সেই লোকাল পাসপোর্ট অফিসে তথ্যগুলো যাচাই করার পর তারা ভেরিফিকেশন করে অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ করে দেওয়ার পর আপনার পাসপোর্টটি তারা আমাদের ঢাকা যে প্রোডাকশন হাউস, সেখানে আপনার প্রিন্ট করার জন্য বা আপনার তথ্যগুলো আবার রিচেক করে প্রিন্ট করার জন্য সেখানে পাঠিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে আপনার আমাদের পাসপোর্টের যে সকল সমস্যা থাকে, সেই সমস্যা থেকে মুক্তির প্রথম ধাপ। অর্থাৎ যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে আপনার মূলত পাসপোর্টে তার তেমন কোনো সমস্যা হয় না, সেটি সরাসরি প্রিন্ট হয়ে আপনার পুনরায় আবার আপনার লোকাল যে পাসপোর্ট অফিস, সেখানে চলে আসে। কিন্তু যদি আপনার পাসপোর্টটি অ্যাপ্রুভ হওয়ার পর আপনার কোনো তথ্যগত অমিল থাকে বা কোনো সমস্যা থাকে, তাহলে আপনার পাসপোর্টটি কিন্তু অন্য যে কোনো একটা স্ট্যাটাস, যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট সমস্যা থাকে তাহলে আবিস ক্লিয়ারেন্স, যদি আপনার আহ, যদি ছবি আপনার সাথে না ম্যাচিং করে, অথবা আপনার যদি কোনো তথ্যগত ভুল থাকে, তাহলে সেটা পেন্ডিং ব্যাকএন্ড ভেরিফিকেশন, এই ধরনের সমস্যাগুলোতে চলে যাবে। আর যদি আপনার এ টু জেড সব কিছু অ্যাকুরেট থাকে, তাহলে আপনার সেটা অ্যাপ্রুভ করে দিবে। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, অ্যাপ্রুভ করার পর ইউর পাসপোর্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভ বাই লোকাল পাসপোর্ট অফিস অ্যান্ড ইজ নাও ইন প্রোডাকশন। অর্থাৎ আপনার যেখানে আপনি জমা দিয়েছেন আঞ্চলিক পাসপোর্ট অফিস, সেখানে টাকা অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। বর্তমানে একটি টাকাতে আপনার প্রোডাকশন সিরিয়ালে আছে, অর্থাৎ প্রিন্টের সিরিয়াল আছে। এই হচ্ছে অ্যাপ্রুভের বিস্তারিত। এই অ্যাপ্রুভ হওয়ার পর আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন আপনার পাসপোর্টে আর কোনো সমস্যা হবে না। সেটা সরাসরি প্রিন্ট হয়ে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে চলে আসবে। তারপরে যদি কোনো কিছু সমস্যা হয় বা অন্য কোনো স্ট্যাটাস চলে যায়, বুঝতে সমস্যা হয়, অবশ্যই ভিডিওর কমেন্টে আপনারা বলার চেষ্টা করবেন, আমি আপনাদেরকে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।